হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিটি ক্রনিকলস। যাই হোক, তোমাদের আজকে একটা আমি মজার গল্প বলবো। আমি যখন প্রথমবার কলকাতায় আসি তখন আমার বিরিয়ানি খেতে একদমই পছন্দ ছিল না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমার হাজব্যান্ডের বিরিয়ানি খেতে প্রচণ্ড পছন্দ। তো যা একটা তো কমন গ্রাউন্ডে আসতেই হয়। তো সেখানে আমার হাজব্যান্ড আমাকে এই চিকেন 65 বিরিয়ানিটা বানিয়ে খাওয়ায়। চলো তাহলে দেখা যাক এই চিকেন 65 বিরিয়ানিটা কি করে বানাতে হয়। প্রথমেই চিকেন 65 বিরিয়ানি বানানোর জন্যে চিকেন 65 পকোড়াটা বানাতে হবে। তার জন্যে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তেল, নুন, আদা রসুনের পেস্ট, লেবুর রস আর কারি পাতা এবং ধনে পাতা কুচোনো দিয়ে ভালো করে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। বেসিক গুঁড়ো মশলা যেগুলো হয়, যেমন কি তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেব। এরপরে এটাকে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে আমরা পকোড়াটাকে আস্তে করে তেলে ছেড়ে দেব। তো যখন পকোড়াটা একটু লাল লাল হয়ে যাবে তখন আমরা সেটাকে উঠিয়ে একটা আলাদা পাত্রে রাখবো। সত্যি কথা বলতে কি, এই পকোড়াটা খেতে এতটাই টেস্টি হয় যে তখনই আমার 2-3টে খাওয়া হয়ে গেছিলো। কিন্তু তেলটা আমরা ফেলবো না, ওই তেলটাকেই আমরা রিইউজ করব। এবং তেলের মধ্যে সবার প্রথমে দেব পেঁয়াজ কুচোনো, তারপরে একটু ফ্রাই হতে আমরা আবার গুঁড়ো মশলা দেব, যেমন কি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কারি পাতা আর ধনে পাতার যে কুচনোটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে সেটাকে ফ্রাই করব। যখন এই রকম কনসিস্টেন্সি এবং কালার চলে আসবে তখন আমরা তার মধ্যে 1 চামচ মতন বিরিয়ানি মশলা আর আগে থেকে ফেটিয়ে রাখা দই আমরা এটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এই মিক্সচারটাকে খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে। আর কষানোর পরে আমরা এটাতে একটু সামান্য নুন এবং আমরা ওই আগে থেকে ভেজে রাখা চিকেন 65 পকোড়াটা ঢেলে তার মধ্যে একটু গরম জল দিয়ে এই গ্রেভিটাকে মিক্স করব। এরপর আসছে মেন পার্ট, সেটা হলো বিরিয়ানির চাল। চালটা বানাতে আমি আগে থেকেই জলটাকে বয়েল করে তার মধ্যে গোটা গরম মশলা, শাহি জিরা এবং অনেকটা পরিমাণ নুন এবং বিরিয়ানি মশলা দিয়ে জলটাকে ফোটাবো। একটু ফুটে আসলে তার মধ্যে চালগুলো দিয়ে দেব। চালটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ দেখব যে 70-80% সেটা বয়েল হয়ে গেছে কি না। যখন 70-80% বয়েল হয়ে গেছে তখন আমরা সেই যে গ্রেভিটার ওপরে চালগুলো বিরিয়ানির মতন ছড়িয়ে দেব। এবার দেওয়ার পরে তার মধ্যে আগে থেকে রাখা কেশরের জল, পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো এবং কারি পাতা কুচানো আমরা দিয়ে দেব। দিয়ে ঢেকে রাখবো। ফাইনালি দমে বসাবো 15-20 মিনিটস এবং তারপর আমাদের বিরিয়ানি রেডি। এবার সার্ভ করো আর খাও। এই টেস্টি বিরিয়ানি খেয়ে আমি সিরিয়াসলি বলবো তোমাদের সত্যিই ভালো লাগবে। এটা একদম কলকাতার দম বিরিয়ানির মতন খেতে নয় বা হায়দ্রাবাদি বিরিয়ানির মতন একদমই স্পাইসি নয়, খুব লাইট। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।